আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে তোমাদের যে আদি বাসস্থান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসস্থান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসস্থান, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসস্থান বাইতুল মুকাদ্দাস এলাকা, ফিলিস্তিন, জেরুজালেম, এই এলাকাটা তোমাদেরকে উদ্ধার করতে হবে। তখন এই এলাকায় বসবাস করতেছিল আমালিকা গোত্রের লোকেরা। একজন জালিম শাসকের নেতৃত্বে আমালিকার গোত্রের লোকেরা যেখানে অবস্থান করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাসের এলাকাটা তোমরা কি করো? বিজয় অর্জন করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে বনি ইসরাইলকে বলতেছেন, ওয়াইযা ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জা'আলা ফীকুম আম্বিয়া ওয়া জা'আলাকুম মুলুকান ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। হে বনি ইসরাইল, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। তোমাদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী পাঠিয়েছেন এবং তোমাদেরকে রাজত্ব দান করেছেন। তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যত নিয়ামত তোমাদের পূর্বে আর কাউকে দেওয়া হয় নাই। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, তোমাদেরকে উদ্ধার করেছেন, ফেরাউনের বাহিনীদেরকে ডুবাই মেরেছেন। নিয়ামতের কথাগুলো স্মরণ করায় দিচ্ছেন। এরপরে আল্লাহর নির্দেশনা জানাচ্ছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার কওমের মানুষেরা, তোমরা বাইতুল মুকাদ্দাসের এলাকায় প্রবেশ করো। বাইতুল মুকাদ্দাসের এলাকায় তোমরা প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য লিখে দিয়েছেন। তার মানে তোমরা যদি ওদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো, তাহলে আল্লাহ তোমাদের জন্য ওটা নির্দিষ্ট করে দিয়েছেন যে তোমরা সেখানে বিজয় অর্জন করবে। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তবে তোমরা পিছন দিকে পলায়ন করবে না। যদি পলায়ন করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস এলাকা উদ্ধার করার জন্য রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শত্রুদের সামর্থ্য বা শত্রুদের সম্পর্কে অবগত হওয়ার জন্য 12টা গোত্র, বনি ইসরাইলের গোত্র ছিল কয়টা? 12টা। আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে 12টা রাস্তা করে দিয়েছিলেন। তার মানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল কয়জন? 12 জন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ফেলে দিয়েছিল 10 ভাই, আর ইউসুফ আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালামের ছোটো ভাই, এই 12 জন। তো ইয়াকুব আলাইহিস সালামের এই 12 সন্তান থেকে যেই বংশধারা এসেছে, এইটা হলো বনি ইসরাইলের 12টা গোত্র। তো এই 12টা গোত্রের থেকে 12 জনকে নেতাকে নির্বাচিত করলেন, করে তাদেরকে পাঠালেন আমালিকা গোত্রের খোঁজ নেওয়ার জন্য। তা আমালিকা গোত্রের খোঁজ নেওয়ার জন্য 12 জন যখন গেল, গিয়ে দেখে যে আমালিকা গোত্রের মানুষেরা বিশাল দেহের অধিকারী, অনেক বড়, বনি ইসরায়েলের থেকে বিশাল বিশাল দেহের অধিকারী, এবং তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি। তো বনি ইসরায়েলের এই 12 জন নেতা চিন্তা করলো যে এদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের বিজয় অর্জন করা কোনো দিন সম্ভব না। ওরা যখন ঢুকলো তখন ওরা বুঝতে পারল যে বনি ইসরায়েলের এই নেতারা কোনো একটা ফন্দি নিয়ে আসছে। তখন ওই 12 জনকে ধরে নিয়ে ওদের বাদশার কাছে গেল। বাদশার কাছে গেলে ওরা বাদশার কাছে সব কিছু খুলে বলল, কিন্তু বাদশা খুব চালাক ছিল। বাদশা চিন্তা করলো এদেরকে যদি আমরা বন্দি করি, হত্যা করি, মুসা তো আল্লাহর পয়গম্বর, তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য মুসা এবং 6 লক্ষ বনি ইসরায়েল আমাদের উপরে কি করবে? আক্রমণ করবে। তো এদেরকে বন্দি করব না, বরং এদেরকে ছেড়ে দেব, যাতে করে এরা গিয়ে আমাদের শক্তি সামর্থ্য সম্পর্কে ওদেরকে জানায়। যখন ওরা জানবে তখন ভয়ে আর আক্রমণ
করবে না। এই জন্য 12 জন নেতাকে ছেড়ে দিল। 12 জন নেতাকে ছেড়ে দিলে এই 12 জন নেতা আসলো। আসার পরে মূসা আলাইহিস সালাম যখন বলতেছেন যে চলো আমরা যাই, তখন এই 12 জনের ভিতরে 2 জন জিহাদের পক্ষে সমর্থন জানিয়েছিল। এক ইউশা ইবনে নুন আর 2 কালেব ইবনে ইউকেন্না। ইউশা ইবনে নুন পরবর্তীতে তিনি নবী হয়েছিলেন, ইউশা ইবনে নুন। আর বাকি 10 জনই বলতেছে যে না, এদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব না। এই বাকি 10 জন বলল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। হে মূসা, বাইতুল মুকাদ্দাস এলাকায় এমন একটা জাতি বসবাস করে, তারা অনেক শক্তিশালী। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। ওই জাতি ওইখান থেকে যতদিন বের না হবে ততদিন আমরা ওর ভিতরে ঢুকব না। তার মানে তুমি ফেরাউনের বাহিনীদেরকে তোমার রবের সাহায্য দিয়ে যেরকম ডুবাই মারছো, ওইরকম কিছু একটা দিয়ে ওদেরকে বের করে দাও। যদি বের করতে পারো তাহলে আমরা ঢুকবো, কিন্তু ওদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে ঢুকব না। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। যদি তুমি তাদেরকে বের করে দাও, নিশ্চয় আমরা বাইতুল মুকাদ্দাস এলাকায় ঢুকব। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب। তাদের ভিতর থেকে 2 জন ব্যক্তি ছিল যারা আল্লাহকে ভয় করত, যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করত। এই 2 জন বলল, চলো আমরা বাইতুল মুকাদ্দাস এলাকায় ঢুকে যাই। ওই 12 জনের 2 জন। ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। কারণ যদি তোমরা বাইতুল মুকাদ্দাস এলাকায় ঢোকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আল্লাহ আমাদেরকে বিজয় দেবেন। সুতরাং যদি ঈমানদার হয়ে থাকো তাহলে আল্লাহর উপরে ভরসা করা উচিত। যদি ঈমানদার হয়ে থাকো আল্লাহর উপরে ভরসা করা উচিত। আল্লাহ আমাদেরকে তো আগেও দেখাইছে না, সুতরাং এখানেও আল্লাহ কি করবেন? বিজয় দিবেন। ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। কিন্তু বনি ইসরায়েলের বাকিরা বলল, হে মূসা, যতক্ষণ পর্যন্ত ওই জাতি বাইতুল মুকাদ্দাস এলাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢুকব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার রব 2 জন গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। এ হলো কি বনি ইসরায়েল? মূসা তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, আমরা পারবো না, আমরা এই জায়গায় বসলাম। قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার নিজের উপরে নিয়ন্ত্রণ আছে, আমার ভাইয়ের উপরে আমার নিয়ন্ত্রণ আছে, কিন্তু এই কওমের উপরে আমার নিয়ন্ত্রণ নাই। এরা আমার কথা শুনতেছে না। সুতরাং আপনি আমাদের মাঝে আর কওমের মাঝে একটা চূড়ান্ত ফয়সালা করে দিন। قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমি রব্বুল আলামিন তাদের শাস্তি স্বরূপ এই ভূখণ্ডের ভিতরে তাদেরকে 40 বছর আটকায় রাখবো। কত বছর? 40 বছর। এই 40 বছর যে ভূখণ্ডে তোমরা আসো, এই ময়দানটা হলো তিহ ময়দান। এই তিহ ময়দানের বাইরে 40 বছর তোমরা যেতে পারবা না। এই 40 বছর তোমাদের এই জায়গায় থাকা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন তাদের 40 বছরের জেলখানা দিলেন। যেই জেলখানায় কোনো শিকল ছিল না, যেই জেলখানার কোনো বেড়া ছিল না, খোলা ময়দান, খোলা ময়দান।
ওরা এই জেলখানার থেকে বের হওয়ার জন্য সকালবেলায় হাঁটা শুরু করত। সকালবেলায় হাঁটা শুরু করত, হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা হয়ে যেত তখন ওই জায়গায় অবস্থান করত, ঘুমাতো, চিন্তা করত সকালে উঠে আবার হাঁটবো। সকালে যখন ঘুম থেকে উঠতো তখন দেখতো সকালবেলায় যেখান থেকে হাঁটা শুরু করেছে ওই জায়গায় আবার কি সকালে হাঁটতো, হাঁটতে হাঁটতে রাত হয়ে যেত, যে ঘুমাতো, চিন্তা করতো এইখান থেকে হাঁটা শুরু করব। সকালবেলায় উঠে থেকে আগের দিন যেখান থেকে হাঁটা শুরু করছিলাম আবার সেই জায়গায়, মানে এই জেলখানার থেকে আর বের হতে পারে না। কত বছর? 40 বছর। 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে তিহ ময়দানে আটকিয়ে ফেললেন। প্রচণ্ড রোদ্দুর, এইদিকে বালু থাকবে কি, খাবে কি এবং পানি পান করবে কি? মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আমি রব্বুল আলামিন বনি ইসরাইলের তিহ ময়দানে তাদের ছায়া দানের জন্য আকাশে মেঘমালা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই মেঘ এসে গেল, তিহ ময়দানে মেঘের ছায়ায় তারা থাকত। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আমি রব্বুল আলামিন তাদের খাবারের জন্য আসমান থেকে মান্না এবং সালওয়া নাজিল করতাম। সুবহানাল্লাহ। মান্না এবং সালওয়া নাজিল করতাম। মান্না কি? মান্না হলো ঘাসের উপরে, তারপরে গাছের পাতায় দুধের মতো সাদা হালকা জমাট এক ধরনের খাবার আসমান থেকে শিশির বিন্দুর মতো নাজিল হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আমরা রুটি বানানোর জন্য যেমন আটা খামির করি, ওই রকম একটু হালকা খামির খামির ভাব, কিন্তু দুধের থেকে সাদা এবং মধুর মতো মিষ্টি, এটা অটোমেটিকভাবে আসমান থেকে নাজিল হতো। সরাসরি খাওয়া যেত, ওটা দিয়ে রুটি বানায়ও খাওয়া যেত। ওয়া সালওয়া, সালওয়া হলো আসমান থেকে ভুনা পাখির গোস্ত নাজিল হতো। সুবহানাল্লাহ। পাখি ভুনা হয়ে ওই অবস্থায় নাজিল হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুটো খাবার দিয়েছিলেন আর বলেছিলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি রব্বুল আলামিন রিজিক হিসেবে যেটা দিয়েছি সেটা খাও। ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। তারা আমি আল্লাহর উপরে কোনো জুলুম করতে পারে নাই, বরং তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করছে। খাবার হলো, ছায়া হলো, পানি পান করবে কি? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ওয়াইদ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার। আল্লাহ বলেন, মূসা যখন আমার কাছে পানির জন্য দোয়া করেছিল, আমি রব্বুল আলামিন বললাম, মূসা পাথরের উপরে তোমার লাঠি দিয়ে একটা বাড়ি দাও। সুবহানাল্লাহ। ওই যে লাঠি, তাই না, মুজিজার লাঠি, লাঠি দিয়ে তুমি পাথরের উপরে একটা বাড়ি দাও। ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা। মূসা আলাইহিস সালাম পাথরের উপরে যখন বাড়ি দিলেন, পাথর ফেটে 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়া লা তাসাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ছায়া দিলাম, আসমান থেকে খাবার নাজিল করলাম, মান্না এবং সালওয়া, পানি পান করার জন্য তোমাদের জন্য ঝর্ণা বের করে দিলাম, খাও এবং পান করো। খবরদার সীমা লঙ্ঘন করো না এবং জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করো না। কি করো না? ফাসাদ সৃষ্টি করো না। এইভাবে চললো 40 বছর। এরপরে বনি ইসরাইল বলতেছে, ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা قال تستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون। এইবার বনি ইসরাইল বলতেছে, মূসা এক খাবার আর ভালো লাগতেছে না। কি বলতেছে? এক খাবার।
তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের জন্য জমিন থেকে বের করে দেয় শাক সবজি, যেন বের করে দেয় গম, যেন বের করে রসুন, যেন বের করে দেন ডাল, যেন বের করে দেন পেঁয়াজ, মানে তরি তরকারি। তুমি দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য এইগুলো বের করে দেন। ছাত্র জীবনে যখন এইটা পড়তাম আর বলতাম, বনি ইসরাইল তোরা যা করলি, তোরা যদি ওই দিন ওইটা না চাইতিস, আজকে আমরা কি খাইতাম? মান্না সালওয়া খাইতাম। ঠিক আছে, আল্লাহ আসমানি খাবার দিচ্ছিল, সহ্য করলি না, বললে আল্লাহ আমরা ক্ষেত খামার করে খাবো। মুসা আলাইহিস সালাম বললেন, ভালো খাবার চেয়ে তোমরা ভালো খাবার রেখে তোমরা কি মন্দ খাবার চাচ্ছ? ঠিক আছে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বললেন ঠিক আছে, তোমরা পাশের একটা ভূখণ্ডে ঢুকে যাও, এইবার ওই জায়গায় তোমরা চাষাবাদ করতে পারবে। এই থেকে বনি ইসরাইল আবার চাষাবাদ শুরু করে দিল, বনি ইসরাইল চাষাবাদ শুরু করে দিল।